গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না গন্ডগোল কারো বাড়ি হয় না, কারোর বাড়ি গন্ডগোল হয় না, আমার বাড়ি গন্ডগোল হয়েছে। তা গন্ডগোল হয় বলে তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজি আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। তুই আয় না তুই ভাবি বিয়ে করবো না এলে। গেল চলে না বলে হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আইয়ে বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠে চালে ছেড়ে দিয়েছি। বন বন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছে। শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো? তার স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবো না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদি গো মেয়েটার মেরে হয়নি, তার কাছে ফোন করে বলছি হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাব্য মারা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে যাওয়ার নাম করেছো তোমার মেয়ের ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাবো। ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিয়ে একটা পাগল ধরে বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিক। মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলো বলেছি। আমার শ্বশুর মনে তোমার মারে না? তোমার শ্বশুর আমার মারে এরকম গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলছো বলো তো? তুমি তো মারবে নাকি? আমি মেরে কথা বলবো? ও মা তোমার বিন আমার মারতে যায়। দেখো তোমার মা দেখি আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার মেয়ের ঠ্যাং ভেঙে রাখবে। আচ্ছা ঠিক আছে, ঠ্যাং ভাঙো না রাজা মারবে না দেখি আমি। আরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ বেশ চালাক না তো। আমি বললাম তোমার ভাইয়ের বল আমার গায়ে হাত দিতে। আরে বাবা হ্যাঁ আমার বুকে চপড়ে বললাম। কার ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি? অত সাহস না, সাহস বাড়ি ছেলে আছি, ওসব ভয়টা আমি পাই না। ঠিক আছে তুমি কি আমার মারবে নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার। তুমি আমার মারো, মানে মেরে দেখো মেরে দেখো, মারো মারো। কি হয়েছে? ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে। আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো আছো, তোমরা সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুরু না যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুরু না যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি, চাই না গয়নাগাটি ঝগড়া আদর শুধু ইয়ারি। চাই না শাড়ি চুরি গয়নাগাটি, এমনকি ও আমাকে স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো আমি একটা মানুষকে সংসার করছি না মেরে বিস্কুট সংসার করছি আমি নিজে জানি। আমার মা টাকা দিল না বলে আমার পেটে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার নাম পাপিয়া, আমিও ছেড়ে দাঁড়াবি নই। ওই এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসছি ও হারে হারে টের পাবে। যদি বলো ক্ষতিটা কি, ও নখ কাটা মেশিন আমি চলে এসেছি। ঠিক কাজ করেছো মা পাপিয়া, কি বলিস না? তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, যা কি মাংসটা রান্না কর। আরে এই খুন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পরিস্থিতি কি হয়েছে? দেখো মা, এই শাড়ি তোমার জামাই আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক্ষুনি গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে যেন আমার পেট থেকে হয়নি, অন্য কারোর পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস তাতে কি হয়েছে? সেটা তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করে মাংসটা রান্না হচ্ছে। কোথায় এলাম রে? শ্বশুর বাড়ির গেটের কাছে লেখা আছে নন্দ ভবন। আমি নন্দ ভবন দেওয়া বসছি না কেন? ও বাবা ওই তো লেখা আছে নন্দ ভবন।
শালা আমি তো ঠিক জায়গা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদকে বাড়ি ভেতর ঢুকেছে, ছি 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 ছি। দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা ভালো না আমি জীবনে পরবো না। ও পাপিয়া, এবারে কি করে পড়লি? প্লিজ প্লিজ অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার জীবনে মারবো না। চলো চলো, তুমি যখন শাড়ি পরে রেডি হয়ে গেছো, বাবা মা জানার দরকার নেই, আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো চলো পাপিয়া চলো, আমি তোমার ভালোবাসি প্রচুর, তুমি কেন চলে আসছো? চলো চলো, আমি তোমার মারবো না। চলো 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 চলো, বাড়িতে ফিরে চলো। বাঁচাও! এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, দাঁড়িয়ে আছে খুন্তি ধরে, কারে কাপড় এই যে পড়ে, বুঝেও বলতে পারিনি। এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি। কি সর্বনাশ, তুমি তো মদ খেলে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপরে ঢুকেছো। যার বউ চলে এসে মদ খেয়ে তৈরি হয়, কি হচ্ছে? অনেক মানুষ আসছে বলো, হ্যাঁ, যার বউ চলে যাবে সে ভালো লোক মদ খা ধরবে। তোমার লজ্জা শরম বলে কিছু নেই। লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। জামাই, তুমি আমার মদকে আমার বাড়ি ভেতর ঢুকেছো, আগে বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। দুর্গতি নাসিনী রেগে গেছে না গো, একটা প্রণাম করবো, মা আমার গলে জল হয়ে যাবে। একদম তুমি আমার ধরবার আসো না, তোমার কোনো মামা দরকার নেই। ভালো হবে না বল, জামাই বাঁচতে বেরিয়ে কথা বলো। জামাই বাইরে থেকে হাত বাড়াবে না, হাত কেটে জামাই। কি করছো জামাই? জামাই ভালো হবে না জামাই। আরে জামাই 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 কি করছো? জামাই 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 জামাই। কি হলো, তুমি পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে, পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। আমি বলছি আমি উপজেতাম, বাড়ি চলে এসছি, তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যাক। আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে, আমি বাপের বেটার নই? নো নো নেভার। ও সর্বনা, কখন ইংলিশ শিখলো রে? 2 সেকেন্ড সময় দাও, আমি আইয়া দাঁড়িয়েও। তা টলছো কেন তুমি? কই আমি টলিনি তো, বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো। দাঁড়াও 2 সেকেন্ড সময় দাও। দাঁড়া, ওই যে শালা আমি দাঁড়াতে পারছি না, কে যা হ্যারে শরীর ওভারলোড খেয়েছি। ওই যে যাও, গ্রাবি ফেলে দিছি। পুরো ভূতের মতো লাগছে না। আমি বলছি বাড়ি যাবে না? যাবে না আমার মেয়ে। আমার বন্ধুরা ফোন করে বলছে। কি বলছে? বলে বন্ধুনি চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। তাই যাবে না? যাবে না আমার মেয়ে। পাপিয়া তুমি যাবে না? না, যাবো না। বাঁশবাগানে মাথার উপরে চাঁদ উঠেছে, ওই সারা রাতটা বিজি না খুঁজি বউটা আমার কই। ভালো হবে না বলি, জামাই বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। ও যদি না যায়, আচ্ছা এক্ষুনি আমি তোমার সামনে জানতো পুঁজেছো। তবে রে জামাই, জামাই আমার কাছে, আমার সামনে আমার মেয়ের খুবই। ভাই বেরো আছে, বেরো। ও সামনে রেখো তোমার মেয়েকে, ও সামনে রেখো তোমার মেয়েকে, ও যেন না নাইটি পড়ে, ও যেন নাইটি পড়ে, তোমাদের পাড়ার ছেলে ছোপে ঝাড়ে উঁকি মারে। ও মা সামলে রেখো তোমার মেয়েকে, ও সামলে রেখো তোমার মেয়েকে, সামলে রেখো তোমার মেয়েকে, সামলে রেখো তোমার মেয়েকে। দিদি ভাই কি জন্য ফোন করছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা মেরে হয়নি, আমার মদকে বাড়ি ভেতর ঢুকে কেন বাহাল করছে, দেখ না। জামাই, তুমি যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে? তুমি কি মনে করছো? আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো, একটা তোমার দাঁত ফেলে দেবো। আসছি হ্যাঁ, কি বলছো? আস্তে হ্যাঁ, কি বলছো? মামা আসছি, হ্যাঁ, কি বলছো? মামা হ্যাঁ, আসছি, কি বলছো? মামা মামা আস্তে 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 দাঁড়া, আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ, সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। এ তুই কি মেরে কেন? সামান্য একটুখানি জামাই গা হাত দিয়ে শুয়ে বাবাই চলে আসতে হবে? আরে মামা, তুমি জানো না? আমি যাই না, তুই সব যাই না। সামান্য একটুখানি গা হাত দিয়ে শুয়ে বাবাই চলে আসছিস। তাই তো, আমি তো ভিটামিন দেখে দিচ্ছি। মামা ঠিক বলছে, ঠিক আছে আমি দেখেছি। মামা শ্বশুরের মতো ভালো বিচারক
এ অঞ্চলে আর কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে। হ্যাঁ ভাগ্নির গায়ে কেন হাত দিয়েছে? দুই বাপু ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি। রাইট। হ্যাঁ। একদম ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে হ্যাঁ। প্রশ্ন করো আমি কোন অপরাধের অপরাধী। ঠিক আছে বাবু, চলো 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 চলো, আচ্ছা চলো। যা মনে করেছো তাই। ও বা জামাই, আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করতে যাবে? হ্যাঁ, মানে পুরোটা ফলস অভিনয়। ঠিক আছে টেনে দেবো। তুমি কি মনে করছো কি? হ্যাঁ, যখন তখন আমার ভাগ্নি গায়ে হাত দেবে, আজকে তোমার পিঠ বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ও বাবা ও মামা আরে মেরে না, তোমার ভাগ্নি আমি জীবনে মারবো না। বেশি বেশি করে মাছ আমার জ্ঞান শিক্ষা করে দে। আমার ভাগ্নির গায়ে হাত, তুমি কি মনে করছো কি? হ্যাঁ, আজকে তোমার পিঠ বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ও বাবা ও মামা এইভাবে গরুর মতো ঠেয়াচ্ছে কেন? আমি তো বলছি আরে মারবো না। ও মামা, আর মেরো না গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও বাবা ও মামা তুমি এইভাবে মারছো কেন? পিঠের চালে তো সাপের মতো ফুলে উঠছে। আমার বাপিয়ার ছেলেটা মনে মেনে মেরে ফেলে দেবে। চল দুদিনকে থেকে চল, চল দুদিনকে থেকে চল। এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল। তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তে থেকে বেরিয়ে যা বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেবো। ভাগ্নির গায়ে যখন তখন হাত। হ্যাঁ, তুমি কি মনে করেছো কি আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো? দেখো মামা এটা কিন্তু 2 নম্বরই করাচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নির ধরে ঠেয়াবে। সামান্য মত বাংলা কিন্তু টাকা লাগি না। তুমি কি মনে করছো আজকে আমার শিক্ষা দিয়ে দেবো? ও মামা মামা এটা কি করছো মামা? তুমি কি কংস মামা? ও মামা জামাই মারতে নেই। ও মামা তোমায় একটু না দেখলে হয় ঘরে থাকতে পারি, মন কেমন কেমন হয় ঘরে রাখতে পারি। তবে কি তুমি বাড়িতে ফিরবে? তবে কি তুমি বাড়িতে ফিরবে? ব্যাস! আমার মেয়ে যাবার তুমি বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। আস্তে 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 যদি বাপের বেটা হয়ে থাকো হ্যাঁ। আর একটা বার গায়ে স্পর্শ করে দেখো। দেখ দিদি দেখ, তো জামাই বাপ তুলে কথা বলতে ফের গায়ের উপরে আছে। এই দেখ দেখ, আমি গার উপর যাইনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমি রে, এ কি মানুষ রে? আমি অমানুষী রে। তুমি কি মনে করছো কি? হ্যাঁ, মেরে লোক হয়ে গেছে। তুই কি মনে করছিস? আমি বলি মামার সঙ্গে কিছু বলবে না। হ্যাঁ রে বাবা। ইনি ঘা না খেলে শুনবে না। হ্যাঁ রে বাবা। কাল থেকে আর পৃথিবীর আলো দেখা পাবে না। হ্যাঁ রে বাবা। তুমি তুমি এত শাস্তি দিয়ে জামার সামনে আমরা ভাই মারে তুই কি বলছ? জামাই জামাই সর্বনাই শাশুড়ি না রাক্ষসী বলে দিদি। আর নোকে বলে ছিনে খায় বলছে। আচ্ছা না হ্যাঁ তুমি কি? আমি উঁচু বংশের ছেলে। দেখো তোমার কি অবস্থা করে দেখো। তুমি কি করবে? দেখো এখন বলবো না। ইডিং বিডিং তিডিং ছা, আমার শাশুড়ি মা দুম করে মাটিতে পড়ে যা। যা উইকেট পড়ে গেলে যাও, পয়েন্ট আমার নামে লিখি নাও। তুমি কি শুরু করছিস সব? কি শুরু করেছো? ওই সর্বনা তুমি পিছনতে ছবল মারছো। তুমি ভাবছো আমার বিষ হবে, আমি নীল হয়ে যাবো? কি হবে? অত সহজ না, যে কালার আছে সেই কালার থেকে যাবো। আচ্ছা না 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 আমি মডিন চক্রবর্তী শিষ্য দেবো। ও বাবা ও বাবা না ও মা বলো। মডিন দাদা ঝক করে এখানে আসলো। মডিন দাদা আমি খুব অসুবিধার মধ্যে আছি। হ্যাঁ উপর থেকে আসবে, ঠিক আছে। মডিন দাদা আসছে, ওই আমার কাঁধে পা রাখলো। যাও দাদা বডির মধ্যে চলে যাও। এই, মারবো এখানে, লাশ পড়বে তুলসী ঘাটার মাঝখানে। বাবা জামাই ফোন এসছে, চুপচাপ একদিন দাঁড়িয়ে থাকবে। আমি কথা বলিনি, চুপচাপ একদিন দাঁড়িয়ে থাকবে। কথা বন্ধ করে দাও, বিজ্ঞাপন ঢুকে পড়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তোমার কোনো ঘুষে দেখাচ্ছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকা, আমি ফোনে কথাটা বলে নি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না, কি বলছো ভালো করে বলো। ওই যে মৃত্যু বার বেড়েছে। ওই যে হ্যালো আর নাকে মারবো যে মামার শ্বশুর না কি বললেন? হ্যাঁ মামার শ্বশুর না কেন না, তোমার আমি দূর থেকে একসাথে ঝেড়ে দেবো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, কি বলছো ভালো করে বলো। হ্যালো বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে
যাবে না কি? তোমার ভাই তো কোনো ঘুষে দেখাচ্ছে আর বলছে বলে বলে ইশারা করে বলছে নাক পুষে দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাক, আমি ফোনে কথাটা বলে নি। ঠিক আছে। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম জন্য শুনতে পাচ্ছি না, কি বলছো ভালো করে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ও মা, পাপিয়ার সর্বনাশ হয়ে গেছে রে মা, পাপিয়ার সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ও ভগবান, কোথায়? ওরে মাতুল শিখাটার কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এখনই টাকা নিয়ে সেখানে যেতে হবে। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ওরে ভাই দেরি করে চল ভাই, চল তাড়াতাড়ি চল। চল। কোথায় এসো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। আমি যখন টাকা পাইনি কে মরলো মাইলো আমি দেখো না। আজকে কি বার? আজকে তো আজকে বৃহস্পতিবার, আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কে মূল্য মাইলো আমি দেখবো না। ঘর থেকে আমি টাকা বার করতে যাবো না। ও জামাই, তুমি একটু বলার চেষ্টা করো। আমি কি বুঝবো কি আমি অবুঝ গাছের পাতা সবুজ? মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামার ছেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চল ভাই, জামার কোনো কথা নেই, জামার ছেলে আমার ফেলে দিয়ে টাকা নিয়ে- চল ভাই চল। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবারের টাকা? কি হয়েছে? তোমার ভাগ্নি বৃহস্পতিবার টাকা আনতে গেছে। হ্যাঁ। বলি এনো আজকে বৃহস্পতিবার আমি টাকার গায়ে হাত দিই না। আচ্ছা। আজকে তো বৃহস্পতিবার কে মূল্য মাইলো দেখবো না। ঘর থেকে আমি টাকা বার করতে যাবো না। জামাই শুনবো না কোনো কথা, জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা? কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার? ও জামাই, তুমি কি চাও তোমার শ্বশুরটা অকালে মারা যাক? আমি একবারও চাই না আমার শ্বশুর মারা যায়। সব ঠিক আছে, তুমি টাকা দিলেন কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকা আনো তুমি চোটা করে। কি হয়েছে? বাইরে থেকে 5 টাকা সুদের টাকা আনো, তবে তো আমাদের মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি এসে কি ঝগমারি। মুখ মিষ্টি মামা খোঁজের আর কাঁড়ি। দেখ বাবা, যা হওয়ার হয়ে গেছে, এইভাবে মান সম্মান পানি ঘাটা ঝেড়ে দিইনি। হ্যাঁ, তোমার পাড়ায় গেছিলাম, সবাই বলে যে তোমার মতো নাকি 2 পিস যন্ত্র ওদের পাড়াতে নেই। শ্বশুর মশাই যাবে মরে। টাকা আনো তুমি চোটা করে। দিদির বাড়ি এসে কি ঝগমারি। মুখ মিষ্টি মামা খোঁজের আর কাঁড়ি। সুন্দর লিখছে কেন এত জ্বলছে, সুন্দর লিখছে কেন এত জ্বলছে, খেলা জানো তুমি পার। ভাবিয়া কি হয়েছে? কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা? কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার? চল ভাই, জামার কোনো কথা শুনে একটা মানুষের বাড়াবাড়ি জামাই জামার অবস্থায় জামার ঠেলা মেরে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাবে। চল ভাই চল। দাও মা। বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা, এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি। তুমি দেখো রাস্তায় যদি একটা বিড়াল পার হয়, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কথাটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। ছি দিদি ছি। টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই ভাই, বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মানছি, আমি এতদিন কুসংস্কার ডুবেছিলাম, তা আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমারই গ্রামের ছেলে ওখানে প্রাণ হারাতে হলো, তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদ পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনোই বাড়িতে বাড়াকবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরে এই বাড়িতে বাড়াকবি, কথা বলে গেলাম। হ্যাঁ মা কোথায় এসছো? না ঠিক আছে ঠিক আছে। ছি, তুই মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার আয়ের শত্রুকে অত আঘাত করতে পারতো না। আরে পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। মিথ্যে কথা, তুমি যদি আমায় প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এত আঘাত করতে পারতে না। পাপিয়া, তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এ দুটো অবশ্যই করে থাকবে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না,
তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। বিবে अब तेरे बिन जी लेंगे हम, বিবে अब तेरे बिन जी लेंगे हम, जाहिर जिंदगी का जी लेंगे हम। क्या हुआ कोई के दिल टूट गया, क्या हुआ कोई के दिल टूट गया। अब तेरे बिन जी लेंगे हम, जाहिर जिंदगी